নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, সম্প্রতি রাহুল গান্ধী দাবি করেছেন ভারতের নির্বাচন নিয়ে তার কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা সামনে এলে ভারতের নির্বাচন কমিশন অস্তিত্ব সংকটে পড়বে। হ্যাঁ বন্ধুরা, রাহুল গান্ধী তার কাছে থাকা এই তথ্য প্রমাণকে রীতিমতো অ্যাটম বোমার সাথে তুলনা করেছেন। 2024 সালের লোকসভা নির্বাচনের পরেই দুটি সংস্থা এডিআর এবং ভোট ফর ডেমোক্রেসির রিপোর্ট এসেছিল। এই রিপোর্টগুলোতে দাবি করা হয় 2024 সালের লোকসভা নির্বাচনের সময় যত ভোট পড়েছিল এবং যত ভোট গণনা করা হয়েছিল, এই দুয়ের মধ্যে অন্তত 5 লক্ষ ভোটের ব্যবধান ছিল। আর এই সময় থেকেই ভোট ব্যবস্থা নিয়ে একটি সন্দেহ তৈরি হয়। রাহুল গান্ধীর কথা অনুযায়ী তারপরেই পুরো ব্যবস্থাটাকে নিয়ে ব্যক্তিগত স্তরে রাহুল গান্ধী তদন্ত করেন এবং এই তদন্তের ফলে সন্দেহকে প্রমাণিত করে তথ্য প্রমাণ হাতে উঠে আসে। আর তা এমনই প্রমাণ যাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বন্ধুরা, রাহুল গান্ধী একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন, সেখানেই তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তাকে দেখে স্লোগান দিলে তিনি বলেন, नहीं 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 बॉस, नहीं, मैं राजा नहीं हूं, राजा बनना भी नहीं चाहता हूं। मैं राजा के अगेंस्ट हूं, कॉन्सेप्ट के अगेंस्ट हूं। বন্ধুরা, রাহুল গান্ধী বলেছেন 2014 সালের নির্বাচন থেকেই কিছু কিছু জিনিস তার মনে এই সন্দেহ জাগায়। এরপর যখন তিনি দেখেন যে গুজরাটে কংগ্রেস একটিও সিট জিততে পারছে না, পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থানেও কংগ্রেস একটিও সিট জিততে পারছে না, তখন তার মনে সন্দেহ আরও বাড়ে এবং তিনি বুঝতে পারেন যে ভেতরে কোনো একটি গণ্ডগোল আছে। মহারাষ্ট্রের নির্বাচন দেখে তিনি তার জোট সঙ্গীদের বলেছিলেন নির্বাচনে কিছু গড়বড় হচ্ছে। তার জোট সঙ্গীরাও সেই বিষয়টা স্বীকার করেছিলেন। কিন্তু আজকে আর সন্দেহের কোনো অবকাশ নেই। রাহুল গান্ধী আজ নিশ্চিত নির্বাচনের মধ্যে গণ্ডগোল আছে। কিছু প্রমাণ এমনই আছে যা প্রমাণ করে দেবে যে নির্বাচন কমিশনেরই কোনো অস্তিত্ব ছিল না। You know, I've been speaking recently about the election system. I always had a suspicion that there was something wrong. Right from 2014, I had a suspicion that there's something wrong, something does not add up. In fact, I'll even go further. I had a suspicion in the Gujarat Assembly elections already. Okay? This ability to win sweeping victories. Congress party doesn't get a single seat in Rajasthan, doesn't get a single seat in Madhya Pradesh, doesn't get a single seat in Gujarat. This was surprising to me. And it went on for some time. There was a conversation, but I could never speak because there was no proof. So whenever we spoke, people said, well, where's the proof? And then something happened in Maharashtra, where in the Vidhan Sabha we won the election, hands down. In the Lok Sabha we won the election, hands down. And then 4 months later, we didn't just lose, we were obliterated. 3 formidable parties suddenly just evaporated. And that's when I thought that this just cannot be. And so we started right then to look seriously for electoral malpractice. We found it in Maharashtra. Clearly, 1 crore new voters show up between Lok Sabha and Vidhan Sabha. Bulk of those votes go to the BJP. But still, we didn't have clear proof. So when I would even mention it to our allies, that look, there is clear cheating that has happened, my allies would say to me, yes, we can see that there is cheating that has happened, but we don't have proof. And now, I say with absolutely no doubt that we have proof. And we have such proof. We have such proof that will show the whole country that the institution of the Election Commission does not exist, that it has disappeared. বন্ধুরা, আবার বিষয়ে ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের ছোট্ট প্রয়াসটিকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, 22শে জুলাই মহারাষ্ট্রের সিভিল সোসাইটি গ্রুপ ভোট ফর ডেমোক্রেসির একটি রিপোর্ট জমা দেয়।
তাদের রিপোর্টে বলা হয় ভোট শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত 4,65,00,000 ভোট বেড়ে যায়, আর এর ফলে লাভ সরাসরি বিজেপি এবং তার জোট এনডিএর 15টি রাজ্যে 79টি কেন্দ্রে সরাসরি পায়। আর এরপরে এডিআরের রিপোর্ট আসে, আর এই রিপোর্টটির নাম হলো 2024 লোকসভা ভোটে গৃহীত ভোট আর গণনা করা ভোটের মধ্যে গড়বড়, এর নানান দৃষ্টিকোণ। এই রিপোর্টে বলা হয়েছে যত ভোট গণনা হয়েছে আর যত ভোট পড়েছে তার মধ্যে 5,54,598টি ভোটের পার্থক্য ছিল। 362টা লোকসভা সিটে এর প্রভাব সরাসরি পড়েছে। বন্ধুরা, এরপর রাহুল গান্ধী বলেন, আমি যদি পুরো বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসি তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের মনে কোনো সন্দেহই থাকবে না যে লোকসভা নির্বাচনে চুরি করা হয়েছিল। 6.5 লক্ষ ভোটার ভোট দিয়েছিল, তার মধ্যে 1.5 লক্ষ ভোটার ছিল ফেক। ডকুমেন্ট আমরা যা পেয়েছি তা ইলেকশন কমিশনের তরফ থেকেই পেয়েছি। ভোটার লিস্ট আমরা যা পেয়েছি তা ইলেকশন কমিশনের তরফ থেকেই পেয়েছি। সেই ডকুমেন্টে প্রতিটি ভোটারকে আলাদা আলাদা করে পরীক্ষা করা হয়। প্রতিটি ভোটারের সাথে প্রতিটি ভোটারের নাম, ছবি আলাদা আলাদা করে মিলিয়ে দেখা হয়। আর এই কাজটি করে কংগ্রেস কর্মীরা। এর জন্য আমি কংগ্রেস কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এর ফলে যে তথ্য সামনে আসে তা কোনো অ্যাটম বোমের চেয়ে কোনো অংশেই কম নয়। আর এই তথ্য প্রমাণ করে ভারতের নির্বাচন ব্যবস্থা আজকে মৃত। ভারতের প্রধানমন্ত্রী খুব সামান্য সিটে জিতেই আজকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। সংখ্যাটা 10 থেকে 15টা সিট হবে। আর এই 10 থেকে 15টা সিটও তিনি খুব বেশি হলে 70, 80, 100টা ভোটে জিতেছেন। আর এই সিটগুলোতে রিগিং করা হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই প্রমাণ করতে চলেছি যে 2024 সালের নির্বাচনে রিগিং করা হয়েছিল। You'll be shocked at the amount of detail we've gone into. And you will see, with no doubt, zero doubt, how the election, how a Lok Sabha election is stolen. Six and a half lakh voters vote, and 1.5 lakh of those voters are fake. 6.5 lakh voters vote, 1.5 lakh voters are fake. It's on paper. Documentation that we got from the Election Commission. Voter list that we got from the Election Commission. Physical paper. Where we went comparing photograph by photograph by photograph, name by name by name. 6.5 lakh people. Comparing one photograph to 6.5 lakh other photographs. And I'm proud of the work that the Congress party did. And you will see the shockwave that is going to go through the electoral system when we release this data. It's literally like an atom bomb. Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. And we are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. বন্ধুরা, রাহুল গান্ধী যখন এই কথাগুলো বলছিলেন সেখানে প্রিয়াঙ্কা গান্ধীও উপস্থিত ছিলেন। রাহুল গান্ধী হঠাৎ বলে ওঠেন, একটি ব্যক্তিগত কথা হয়তো বলা উচিত নয়, কিন্তু আমি বলবো। তা হলো, যখন আমি এই কাজগুলি করছি প্রিয়াঙ্কা আমাকে বাধা দিয়ে বলে, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। উত্তরে রাহুল বলেন, আগুন নিয়ে খেলতে আমি ভয় পাই না, কারণ সবার মতন আমিও একদিন আগুনেই মিশে যাব। কিন্তু আমার পরিবার আমাকে শেখায় আমি যেন কখনো ভয় না পাই। আসুন আমরা কথাগুলো শুনে নিই রাহুল গান্ধী ঠিক কী বলেছিলেন। Yesterday my sister said to me, now पर्सनल बात है तो बोलनी नहीं चाहिए, मैं बोल देता हूं, नहीं माफ करूंगा. She said to me, Rahul, you realize that you're playing with fire. And I said, yeah, Priyanka, I am playing with fire. I will continue to play with fire. I'm not scared of playing with fire. I have come here. Look, I am eventually, like most of you, I'm going to end up in the fire.
right? So what is the problem playing with the fire? My family has taught me that. My family has taught me do not be scared of cowards. My family has taught me that the most cowardly thing you can do ever is be scared of a coward. বন্ধুরা, বিজেপি সাধারণত কোনো বিপদে পড়লে তারা সম্পূর্ণভাবে চুপ হয়ে যায়। আমরা বিজেপির এই স্বভাবের খুব ভালো উদাহরণ পাই মণিপুরের ক্ষেত্রে। মণিপুর ভারতের একটি রাজ্য, সেই রাজ্যটিতে গত 1-1.5 বছর যে ঝামেলা চলছে, আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি হয়েছে। অথচ এই নিয়ে বিজেপিকে কোনো প্রশ্ন করলে বিজেপি সম্পূর্ণ মৌনব্রত অবলম্বন করে। এমনকি প্রধানমন্ত্রী এই 1-1.5 বছরের মধ্যে কেন মণিপুরে যেতে পারলেন না প্রশ্ন করলে বিজেপির দিক থেকে পাষাণের নিস্তব্ধতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। প্রধানমন্ত্রী লোকসভা থেকে কেন ট্রাম্পের নাম করে বলতে পারছেন না যে ট্রাম্প যে যুদ্ধবিরতি করিয়েছেন বলে দাবি করছেন তা সম্পূর্ণ মিথ্যে কথা। লোকসভাতে এই প্রশ্ন বিরোধীরা করলে সরকার পক্ষ থেকে সেই নিস্তব্ধতা ছাড়া আর কিছুই আসে না। এক্ষেত্রেও অদ্ভুতভাবে রাহুল গান্ধী এই সমস্ত কথা যখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, সেই ক্ষেত্রেও বিজেপি সেই মৌনব্রতই অবলম্বন করেছে। শাস্ত্রে বলে মৌনতা নাকি সম্মতির লক্ষণ। এক্ষেত্রেও কি বিষয়টিকে তাই ধরা হবে? আপনারা কি মনে করেন বন্ধুরা? কমেন্টসের মাধ্যমে জানান। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।